1972 সালের এক ঠান্ডা রাতে সোভিয়েত ইউনিয়নের উজবেকিস্তানের এক গোপন ল্যাবে জন্ম নেয় এমন এক শিশু, যার ছিল না কোনো মা, না কোনো বাবা। তার নাম ছিল কেবল 1 নম্বর 2294। এই শিশুটি জন্মেছিল কৃত্রিম উপায়ে বিজ্ঞানীদের তৈরি এক পরীক্ষাগারে। সে কথা বলতে শিখেছিল মাত্র 1 বছরেই। 3 বছর বয়সে জানত 5টি ভাষা। 5 বছর বয়সে সমাধান করত এমন গাণিতিক সমস্যা যা তখনকার সোভিয়েত বিজ্ঞানীরাও পারতেন না। কিন্তু সে জানত না মা কি। সে কখনো হাসেনি, সে কাঁদত না, সে শুধু বলতো আমি কে। তার প্রথম আঁকা ছবিতে শুধু ছিল একটা বৃত্ত, আর মাঝখানে লেখা একলা। কিন্তু তার জীবন এখানে থেমে থাকেনি। একদিন সে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। ঘরের দরজা ভেতর থেকে লক, কিন্তু ভিতরে কেউ নেই। সিসিটিভি ক্যামেরা হঠাৎ অন্ধকার, আর রেকর্ডিংয়ে শোনা যায় একটা কণ্ঠস্বর, আমি ফিরে যাব। এই কাহিনী আজও বিশ্বের বেশিরভাগ মানুষ জানে না। এখনো কেউ পুরোটা প্রকাশ করেনি ইউটিউবে। আজ আমরা শুনব সেই ভুলে যাওয়া সত্য, সোভিয়েত শিশু 2294 এর অজানা কাহিনী। আপনার হৃদয় কেঁপে উঠবে, আপনার বিশ্বাস প্রশ্নের মুখে পড়বে। 1970 এর দশকে সোভিয়েত ইউনিয়ন চালু করেছিল একটি গোপন প্রজেক্ট অয়ল। এই প্রজেক্টে তারা তৈরি করছিল নতুন প্রজন্মের মানুষ, যাদের হবে না কোনো আবেগ, থাকবে অতি বুদ্ধিমত্তা, আর টিকে থাকবে চরম প্রতিকূল পরিবেশে। এরই ফলাফল ছিল শিশু 2294। তাকে রাখা হয়েছিল উজবেকিস্তানের নভো অঞ্চলের এক পরিত্যক্ত পর্বতের গুহার নিচে তৈরি ল্যাবে। সে ছিল এক আশ্চর্য শিশু। সে অন্ধকারে দেখতে পেত, মানুষের মনের কথা আন্দাজ করতে পারত। আর একবার বিজ্ঞানীরা তার মাথায় ইলেকট্রোড বসিয়ে জিজ্ঞেস করে, তুমি কি দেখতে পাও? সে শুধু বলে আলো। কিন্তু সেটাও একা। সে কখনো খেলেনি, সে হাসেনি, সে শুধু এক জিনিস চাইত, সত্য। 1981 সালের এক রাতে সে হঠাৎ গায়েব হয়ে যায়। কোনো দরজা খোলেনি, কোনো ক্যামেরায় কেউ ঢোকেনি, কিন্তু সে আর কখনো দেখা যায়নি। বিজ্ঞানীরা কিংকর্তব্য বিমূঢ়। রাত 2:31 সিসিটিভি এর ফিডে এক মুহূর্তের জন্য ঝাঝা শব্দ আর অদ্ভুত আলো দেখা যায়। আর শেষ রেকর্ড হওয়া শব্দ ছিল, আমি চলে যাচ্ছি আমার জায়গায়। এরপর এই প্রজেক্টের সব ফাইল ধ্বংস করে ফেলে সোভিয়েত সরকার। সব গবেষককে বদলি করা হয়, কেউ কেউ আত্মহত্যা করে। শুধু একজন বিজ্ঞানী, ডক্টর ইয়েলিনা মার্কোভা, পালিয়ে যান জার্মানিতে। তিনি একটি ডায়েরিতে এই শিশুর কথা লিখে যান। ডায়েরিটি এখনও সংরক্ষিত আছে ড্রেসডেনের একটি গোপন লাইব্রেরির রেকর্ড শেলফে, 473X গাম্মা নামে। আজ অবধি সেই শিশুর অস্তিত্ব প্রমাণিত হয়নি। তবে কিছু সূত্র বলে সে আজও বেঁচে আছে, আকারে মানুষের মতো, কিন্তু মনুষ্যত্বের বাইরে। কেউ কেউ বলে সে এখন AI বা সুপার সোলজার তৈরির আধুনিক গবেষণার ভিত্তি। আর কেউ বলে সে ছিলই না মানুষ। আপনার কি মনে হয় এমন কিছু সম্ভব? মানুষ কি সত্যিই এমন এক মেশিন মানব তৈরি করেছিল? কমেন্টে লিখে জানান। আর ভিডিও যদি আপনাকে নতুন কিছু জানতে সাহায্য করে, তাহলে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা শেয়ার করে দিন আপনার বন্ধুদের সঙ্গে। কারণ কিছু সত্য আমাদের জানার অধিকার আছে, আর কিছু গল্প আজও বলা বাকি।